আজকাল আমি অনেক ছেলেকে দেখতে পাচ্ছি যারা মেয়েদের গাড়ি চালানো নিয়ে বা স্কুটি চালানো নিয়ে অনেক বেশি পরিমাণে ট্রোল করে। যখন কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট করে স্কুটি নিয়ে, সেই সমস্ত ভিডিওসগুলো পাপা কি পারি হ্যাশট্যাগ লাগিয়ে ফেসবুকেতে ছাড়ে। তারপর তার কমেন্ট সেকশানে হাসির রোল ওঠে একদম। অনেকে লেখে পাপা কি পারি, কেউ লেখে উওমেন, কেউ লেখে মেয়েদের দ্বারা গাড়ি চালানো হয় না, কেউ কেউ লেখে আবার গাড়ি নিয়ে বেরোনো মানে স্কুটি নিয়ে বেরোনো মেয়েরা নাকি যমরাজের থেকে কম নয়, এটসেট্রা এটসেট্রা। অনেক রকমের ঠাট্টা তামাশা মেয়েদেরকে নিয়ে করা হয়। তাদের গাড়ি চালানোর যে স্কিল আছে বা ড্রাইভিং স্কিল আছে ওই নিয়ে ঠাট্টা তামাশা প্রচুর পরিমাণে হয়। যারা এই সমস্ত ঠাট্টা বা তামাশাগুলো করে তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কখনো ভেবে দেখেছেন যে একটা মেয়ের যে ড্রাইভিং স্কিল কী করে ইমপ্রুভ হবে? তার এক্সপিরিয়েন্স কত কম। একটা মেয়ে 20-22 বছর বয়সে এসে তার বাড়ি থেকে একটা স্কুটি বা একটা অ্যাক্টিভা পায় খুব বেশি হলে, আর যেখানে একটা ছেলে ল্যাংটোবেলা থেকে নিজের বাবা কাকার গাড়ি নিয়ে বা বাইক নিয়ে পাড়া চড়তে বেরোয়, যে বয়সে মেয়েদের বাড়ি থেকে বেরোবার মানে অনুমতিটুকু থাকে না, ওই বয়সে পারমিশনটুকু থাকে না। সো কী করে একটা ছেলের ড্রাইভিং আর একটা মেয়ের ড্রাইভিং সেম হতে পারে? সেই মেয়েটার ড্রাইভিং সেই ছেলেটার সাথে কী করে তুলনা করবো যার 20,000 কিলোমিটার চালানো হয়ে গেছে, যেখানে মেয়েটা মাত্র 200 কিলোমিটারও গাড়ি চালাতে পায়নি। আর অ্যাক্টিভা বা স্কুটি হাতে পেলেও তারপরে শুরু হয় আসল নাটক। সে ওই স্কুটি নিয়ে শুধুমাত্র তার কলেজ থেকে কোচিং যেতে পারবে, কোচিং থেকে বাড়ি আসতে পারবে, মানে এটি তার বাবা অলরেডি নিয়ম বানিয়ে দেয় তার মাথার উপরে। ওদিকে একটা ছেলে তার বন্ধুদের সাথে ওর সাথে তার সাথে রোজ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, এদিকে একটা মেয়ে তার বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে কোচিং, আর একদিন 1 ঘন্টা দেরি করে আসলে সেই নিয়ে দিতে হয় হাজারখানা কৈফিয়ত। সো এখানে একটা ছেলে আর একটা মেয়ের যে ড্রাইভিংয়ের কম্প্যারিজন একদমই আনফেয়ার টোটালি। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে যে স্কুটি বা অ্যাক্টিভা বা কোনো গাড়ি নিয়ে কোনো মেয়ে যদি বেরোয় আর ড্রাইভারের সিটে যদি মেয়ে বসে থাকে, তাহলে কিছু মানুষ এমন চিল শকুনের মতো তার দিকে তাকিয়ে থাকে যে চিন্তার বাইরে। মানে আমি ছেলে হিসেবে আমার এক সময় অস্বস্তি লাগে। কিছুদিন আগেই একটা ঘটনা দেখছিলাম, মেয়েটাকে এমনভাবে দেখছে আর মেয়েটা নিজের লুকিং গ্লাস দিয়ে বারবার দেখছে আর অস্বস্তি বোধ করছে আর মুখটা বারবার অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। আমি বুঝতে পারছি কিন্তু রাস্তাঘাটে তো কিছু বলা যাবে না না। আর এই ধরনের জিনিসগুলোর কারণে কনফিডেন্স আরও লো হয়ে যায়। আর প্রবলেমটা কোনো জেন্ডারে নেই, এটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রবলেম কোনো জেন্ডারে নেই, প্রবলেম কোনো মেয়েদের মধ্যে নয়, প্রবলেম এই পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সমাজের মধ্যে আছে, যেটা আমাদেরকে সারানো দরকার।